আর এখানে দেখতে পাচ্ছ সুন্দরীদের ফটো সেশন হচ্ছে। ওকে, একদমই রেকমেন্ডেড নয়। আমাদের দুটো বিছানা দিয়েছে, কিন্তু দেখো কালু এসে একটা শুয়ে পড়েছে। তোমাদের টাইগার হিল যাওয়ার দরকার পড়বে না, এটা বলতে পারি। দেখতে পাচ্ছ মানে কতটা উপরের দিকে আমরা আছি, আর না হলে কিন্তু আমাদের ব্যাড লাক নিয়ে নিচে ফিরে যেতে হবে। সামনেই কিন্তু এরকম দেখো একটা বুদ্ধা মূর্তি আছে, দারুণ সিরিয়াসলি। জাস্ট তোমরা ভিউটা দেখো, এখানে লম্বা লম্বা এরকম পাইন গাছ পাবে। আর এখানে কিন্তু একটা স্লিপিং বুদ্ধার দেখো স্ট্যাচু আছে, পাশের এই পাইন গাছ, আর তার উপরে উপরি পাওনা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কি দেখছিস? হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 9:30, আর আমরা কিন্তু এখন দার্জিলিং ছেড়ে, মানে আমাদের যেটা হোটেল পুষ্পক, সেটা ছেড়ে কিন্তু এখন আমরা আজকে গন্তব্যস্থল হলো আমাদের শিটং ভায়া লামাহাটা, তিনচুলে, তাগদা। আমরা এখান থেকে প্রথমে পিস পাগোড়া যাব, ওখান থেকে কিন্তু আমরা লামাহাটার দিকে, তিনচুলের দিকে আস্তে আস্তে এগোবো। যাই হোক, একটা কথা আমি বলবো যে হোটেল পুষ্পক যেটা, সেটা কিন্তু একদমই রেকমেন্ডেড নয়। ব্যবহার খুব খারাপ বলবো না, বাট হ্যাঁ স্টাফদের বিহেভিয়ার কিছু কিছু জায়গায় ফল্ট পেয়েছি, তো সেটা তোমাদের রেকমেন্ড করবো না। এই ম্যালের আশেপাশে তোমরা আরও অনেক ভালো হোটেল পেয়ে যাবে, তো সেটা একটু, আর তোমরা হোটেল মানে নিলে একটু সেটা যাচাই করে নিও। আমাদের ক্ষেত্রে সেটা একটু ভুল হয়ে গেছে, অতটা রিভিউ চেক করতে পারিনি, কারণ ব্যাপারটা মেন হচ্ছে যে শীতকাল, এই সময় আমরা যারা কলকাতা থেকে মনে করো ঘুরতে আসি, আমাদের এত ঠান্ডায় অভ্যেস নেই। তো এখানে গিজারটা মনে করো প্রত্যেক মানুষের দরকার, কিন্তু সেই জায়গায় যদি গিজার নাই চলে, ঠান্ডা জল কন্টিনিউয়াসলি পড়ে যায়, তখন কিন্তু মানে দূর দূরান্ত থেকে যারা ঘুরতে আসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অসুবিধা হয়ে দাঁড়ায়। তো আমাদের ক্ষেত্রেও সেটা, আমাদের সবার ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে, সেই বিহেভিয়ারটা। তাই তোমাদের বলছি যে এইগুলো কিন্তু একটু যাচাই করে নিও। আমাদের বলাই ছিল যে গিজার আর রুম বাথরুম যাতে পরিষ্কার হয়। রুম বাথরুম মোটামুটি ছিল, কিন্তু গিজারের পরিষেবা একদম জঘন্য, আর গরম জল দিতে বললে খুব ডিলে করছিল, অনেক মানে দেরি করে দিচ্ছিল। তো এইসব বিহেভিয়ার মিলিয়ে মিশিয়ে একদমই রেকমেন্ডেড করবো না। আর এইটা হচ্ছে এখন ম্যালের রাস্তাটা, দেখতে পাচ্ছ। আগে এক সময় এখানে লোক ঠিক করতো, কিন্তু এখান থেকে এখন মানে লোক তুলে দিয়েছে বলে এখন কিন্তু এখানে তোমরা অনেকটাই ফাঁকা পাবে। আর এই যে তোমাদের সেদিন দেখাচ্ছিলাম যে স্টেজ হয়েছে, এরকম কোনো অনুষ্ঠান এখানে আছে, এখানে দার্জিলিং মেলোডি ফেস্ট হচ্ছে। তো এখানে লোকাল ব্যান্ড ট্যান্ড এরকম সব পারফর্ম করবে, 5 দিন ধরে এখানে অনুষ্ঠান হবে। তো এখন এই স্টেজ মোটামুটি রেডি, আজ থেকে এটা শুরু, 5 দিন ধরে এখানে এখন এরকম ফেস্ট চলবে। তো তোমরা যদি এর মধ্যে কেউ আসছো, এটা কিন্তু অবশ্যই এসে তোমরা দেখতে পাবে। আর ভানু মোড় থেকে এই ম্যালের দিকে যেতে, মানে এই ম্যালের দিকে যেতে, এখানে কিন্তু দেখো লাইন দিয়ে দোকান বসেছে, এইরকম টাইপের কিন্তু নানান স্টোর বসেছে, যেখানে তোমরা নানান রকমের জিনিস পাবে। কেউ জামা কাপড় নিয়ে বসেছে, কেউ এরকম টাইপের বাদ্যযন্ত্র টাইপের নিয়ে বসেছে। তো এখানে এখন 5 দিন ধরে যতদিন ফেস্ট চলবে, এইগুলো মানে ছোটো ছোটো কাউন্টারগুলো কিন্তু এখানে থাকবে। আর এখন আমরা চলে এসেছি আজকের আমাদের প্রথম গন্তব্যস্থল, যেটা হচ্ছে পিস পাগোড়া। আর মন্দিরটা একটু দূরে আছে, আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে, জাস্ট দেখতে থাকো। এই হচ্ছে পিস পাগোড়া টেম্পলটা, আর এই হচ্ছে তার মানে মন্দিরে ওঠার সিঁড়ি। তো চলো উপরে উঠে, আর এখান থেকে উপরে উঠে এলেই তোমরা সামনে এই টেম্পলটা দেখতে পাবে, যেটা হচ্ছে জাপানিজ টেম্পল। আর এর সামনে একটা এইরকম একটা পাথরের স্তম্ভ করা আছে, কি লেখা আছে ঠিক জানি না, এদের ভাষায় লেখা আছে। আর এইটা হচ্ছে তার এন্ট্রান্স। দেখো এখানে লেখাই আছে বুদ্ধিস্ট টেম্পল। আর এটা ওপেনিং টাইম হচ্ছে 4:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। আর এখানে যেতে গেলে কিন্তু এখানে তোমাদের জুতো খুলে রাখতে হবে, এখানে লেখা আছে দেখো, প্লিজ টেক অফ ইউর শুজ হিয়ার। এখানে একটা বুদ্ধ টেম্পল রাখা আছে।
আর এখানে কিছু এরকম ফটো আছে, সব টেম্পল ফটোই মনে হচ্ছে। এটা শ্রীলঙ্কায় যেমন আছে, ইটালিতে আছে। আর এটা আই থিঙ্ক এনাদের গুরুজির ফটো। তো এরকম টাইপের কিন্তু নানান টেম্পলের ছবি এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ঢুকলে, সব ফটো ফ্রেম করা আছে। আর উপরটা ঠিক এরকম টাইপের, এবং কি সুন্দর কাঠের ফ্রেমের সিঁড়ি। আর জায়গাটা কিন্তু খুব পিসফুল। এখানে এনাদের গুরুর আই থিঙ্ক ছবি আছে। আর এই হচ্ছে জাপানিজ টেম্পলের ভিতরের ভিউ। আর জাপানিজ টেম্পল থেকে ঠিক এই দিকটা এলেই কিন্তু তোমরা এই টেম্পলটায় যাবার সিঁড়ি পেয়ে যাবে। সিঁড়িটা কিন্তু দেখছো মানে বেশ খাড়া। যারা একটু বয়স্ক তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হবে, আর ঠিক আছে, ঘুরতে এসে এইটুকু কনসিডার করাই যায়। বা যারা উঠবেন একটু সাবধান উঠবেন, কারণ সিঁড়িটা খুব খাড়াই। আর এখানে এলে তোমরা কিন্তু এইরকম লম্বা লম্বা পাইন গাছ দেখতে পাবে, যেটা কিন্তু তোমাদের লেপচা জগতের কমতিটা কিন্তু এখানেই কমতিটা এখানেই পূরণ করে দেবে। দেখো কি বিশাল বিশাল পাইন গাছ। ও আর এখান থেকে কিন্তু তোমরা বিউটিফুল কাঞ্চনজঙ্ঘার ভিউটাও উপলব্ধি করতে পারবে। দেখো চলো তাহলে এবারে টেম্পলের দিকে যাওয়া যাক। আর তোমরা যখন মন্দিরটায় উঠতে যাবে তার সামনেই কিন্তু এরকম দেখো একটা বুদ্ধা মূর্তি আছে, সুন্দর লাগছে বেশ। তবে এখানটায় রোদ পড়লে জিনিসটা কিন্তু আরো ফুটে উঠবে। দারুণ বেশ জায়গাটা। আর এই পিস পকোড়া থেকে দেখো এখানে যে ভিউটা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু জাস্ট সামনে থেকেই মেঘগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে। এখান থেকে দেখার কিন্তু অনুভূতিটাই একটা আলাদা। একে তো এরকম সুন্দর একটা ভিউ, তার উপরে পাশের এই পাইন গাছ, আর তার উপরে উপরি পাওনা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এক কথায় সব মিলিয়ে অসাধারণ। আর এখানে কিন্তু সামনে এন্ট্রান্সে দেখো এরকম দুটো সিংহ স্ট্যাচু আছে। আর এখানে কিন্তু তোমাদের উঠতে গেলে উপরে এরকম জুতো খুলে উঠতে হবে। চলো উপরের দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু এরকম রাউন্ড শেপ আছে। আচ্ছা, এখান থেকে ওটা সিঁড়ি আবার। আর এই উপরে উঠেই কিন্তু তোমরা সামনে এই বুদ্ধা স্ট্যাচুটা দেখতে পাবে। আর মন্দিরের চারিপাশে দেখো
বুদ্ধর কিন্তু এরকম টাইপের স্ট্রাকচার করা আছে। এগুলো কাঠের বা পাথরের, এগুলো পুরোটাই কিন্তু পাথর কেটে তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু একটা স্লিপিং বুদ্ধার দেখো স্ট্যাচু আছে। এত অসাধারণভাবে এগুলো করেছে, মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, অসাধারণ অসাধারণ। এখানেও কিন্তু একটা বুদ্ধর স্ট্যাচু আছে, তবে এটা বুদ্ধর ছোট বেলাকার স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে। আর এখানেও কিন্তু একটা দেখো বড় বুদ্ধ স্ট্যাচু আছে। তো বন্ধুরা, এই ছিল পিস পাগোড়ার ভিউ। তোমাদের জাপানিজ টেম্পলটা আর বুদ্ধ টেম্পল যেটা আছে আমার পিছনে দেখতে পাচ্ছ, তো এটা তোমাদের সামনে তুলে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আই হোপ এই ভিউ পয়েন্টটা তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট সেকশনে জানিও। তোমার কেমন লাগলো? পিস পাগোড়ার মতোই পিসফুল, জায়গাটা খুব শান্ত এবং সৌম্য, এবং সুন্দর সুন্দর ফুল গাছ আছে, খুব সুন্দর লাগবে। তোমরা সবাই এসো, যদি কেউ দার্জিলিংয়ে আসে তাহলে অবশ্যই এটা ভিজিট করো। আর এখানে সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে তোমরা সামনে বিউটিফুল কাঞ্চনজঙ্ঘার যেটা ভিউ পাবে। হ্যাঁ, তবে যদি ওয়েদারটা নিট অ্যান্ড ক্লিন থাকে তোমাদের টাইগার হিল যাওয়ার দরকার পড়বে না, এটা বলতে পারি। এখান থেকে আশা করি ভিডিওতে তোমরা দেখে বুঝতে পেরেছো এতক্ষণে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা আসছে সেটা আলটিমেট। এখানে শুধু নয়, এখানে কিছু কিছু জায়গা দেখলাম, যেমন তোমার হচ্ছে টি গার্ডেন যেটা আমরা গিয়েছিলাম, ওখান থেকেও কিন্তু তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, কিছু কিছু জায়গা আছে যেখান থেকে কিন্তু মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এত সুন্দর লাগবে যে তোমাদের টাইগার হিলে যদি মানে যারা হয়তো অত ভোরে উঠে সানরাইজ দেখতে যেতে পারো না বা পারবে না মনে হয়, তারা কিন্তু এইসব জায়গাগুলো গেলে অনায়াসে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালো ভিউ পেয়ে যাবে। বন্ধুরা, এখন আমাদের সেকেন্ড গন্তব্যস্থলে এসে হাজির হয়েছি, যেটা হচ্ছে লামাহাটা। আর এটা হচ্ছে তার টিকিট কাউন্টার। তোমাদের কিন্তু পার হেড টিকিট কাটতে হবে, এই যে 20 টাকা করে। দেখো আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি। আর এখানে একটু এরকম টাইপের একটা বোর্ড আছে, ডেফিনিশন দেওয়া আছে। আর এটা হচ্ছে উপরে ওটা সিঁড়ি। আর বন্ধুরা, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এই তোমাদের এখান থেকে উঠে আসতে হবে, আর এখান থেকে এসে জাস্ট তোমরা ভিউটা দেখো। এখানে লম্বা লম্বা এরকম পাইন গাছ পাবে, আর স্নিগ্ধ পরিবেশ যাকে বলে। সামনে কিন্তু এরকম গাঁদা ফুল মানে গাছ আছে, অ্যালোভেরা আছে। এটা অ্যালোভেরা গাছ না? ওকে, অ্যালোভেরা গাছ। এগুলো কিন্তু সব পাইন গাছ। হ্যাঁ, দারুণ দারুণ। তাহলে চলো এবারে উপরের দিকে যাই আমরা। আর আমরা এখন কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। আর কিছুটা গেলে তোমরা কিন্তু এইরকম ধরনের ওয়াচ টাওয়ার পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু তোমরা এই দিকের পুরো ভিউটা সেটা কিন্তু উপলব্ধি করতে পারবে। আর
এখান থেকেও দেখো সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘার বিউটিফুল ভিউ অ্যাভেলেবেল আছে। এই যে এই ওয়াচ টাওয়ারটা, এখান থেকে কিন্তু তোমরা উঠে এখানের ভিউটা মজা নিতে পারো। আর নাহলে কিন্তু এইরকমভাবে তোমাদের খাড়াভাবে উঠতে হবে। তোমরা শুধু এইটা দিক থেকে নয়, নানান দিক থেকে উঠতে পারো। দেখো এই দিক থেকেও কিন্তু ওঠার রাস্তা আছে, বাট তোমরা সবাই এইটা দিয়ে ওঠার চেষ্টা করো, কারণ এইটা একটু সমতলভাবে গিয়ে সিঁড়ি আছে, ওইটা কিন্তু একদম খাড়াইভাবে রাস্তা, সবাই কিন্তু ওখান থেকে উঠতে পারবে না। এখান থেকে দেখো, এখান থেকে ওঠা কিন্তু এরকম ধরনের সিঁড়ি আছে, যেটা কিন্তু ওইদিকে ছিল না। এইরকম ধরনের প্লেন কিন্তু এরকম রাস্তা ছিল। আর এখানে এলেও কিন্তু তোমরা এইরকম ট্রেডিশনাল ড্রেস দেখতে পাবে, যেটা তোমরা পরে কিন্তু এখানে ছবি তুলতে পারো। क्या भाड़ा कितना है इसका ड्रेस का? আচ্ছা, তো এখানে কিন্তু মেয়েদের 50 টাকা, মেয়েদের হচ্ছে 100 টাকা করে ড্রেস, আর ছেলেদের কিন্তু 50 টাকা করে। এখন জাস্ট অল্পটা শুরু হয়েছে, আর তোমাদের এখনো খাড়াইটা দেখাচ্ছি। দেখো এইরকমভাবে কিন্তু পুরো খাড়াভাবে এখন উঠতে হবে। উপরে যে লেকটা আছে সেটা শুনেছি খুব বিউটিফুল নাকি, তো অবশ্যই সেটাই এখন আপাতত গন্তব্যস্থল, তো উপরেই দেখতে যাচ্ছি। কিন্তু যারা আসবে একেবারে উঠতে যেও না, মাঝে মাঝে বসার জায়গা আছে, সেখানে বসে একটু রেস্ট নিয়ে কিন্তু আস্তে আস্তে উঠো, কারণ খাড়াইটা কিন্তু প্রচুর উঁচু, তো সেইভাবে কিন্তু যাও। আর অবশ্যই কিন্তু জলের বোতল ক্যারি করো সঙ্গে, কারণ উপরে উঠতে উঠতে গলা শুকিয়ে যাচ্ছে। অবশ্যই সাথে করে কিন্তু জলটা ক্যারি করো। বন্ধুরা, তোমরা যারা লামাহাটা উঠবে ভাবছো, মাইন্ড খুব স্ট্রং করে উঠো। লামাহাটা উপরে যে লেকটা, ওটা এখানে পাইন গাছ দেখা ছাড়া মেন আকর্ষণ হচ্ছে উপরের যে লেকটা। তবে কোন সময় এলে জল পাবে, মানে লেকটা যে জল থাকে, আবার কোনো সময় থাকে না। তার থেকেও বড় কথা, এটা অনেকটা উঁচু আর অনেকটা খাড়াই, তো সেই হিসাবে কিন্তু মাইন্ড সেট করে উপরে উঠো। তোমার এক্সপিরিয়েন্স কেমন? প্রচণ্ড কষ্ট হচ্ছে, জানি না এখন উপরে জলটা দেখতে পাবো কিনা, লেক যেটা বলছে। দেখা যাক, কষ্ট করে উপরে উঠে এতটা যখন উঠে পড়েছি, আর একটু কষ্ট করি। আমাদের সঙ্গে যে আমার বন্ধু শুভজিৎ, সে আসছিল, তার একটা 3.5 বছরের ছেলে আছে, কিন্তু বাচ্চাকে নিয়ে ওঠার একদম রিস্ক নিও না, কারণ ও প্রায় হাফের বেশি রাস্তা আমাদের সঙ্গে চলে এসেছিলো, সেখান থেকে কিন্তু ও রিটার্ন গেল। কারণ এখানে ওঠার অনেকটা জায়গা আছে, বাট যেখান থেকে লোক ওঠে আর এতটা খাড়াই, সেটা কিন্তু অনেকটা উঁচু আর অনেকটা খাড়াই। আর একটু যদি 19-20 হয়, সেখানে কিন্তু মানে তোমরা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। তো সেই হিসাবে তোমরা যখন আসবে সাবধানে আসবে। আর বারবার বলছি, অবশ্যই কিন্তু জলের বোতলটা ক্যারি করবে, কারণ উঠতে গেলে গলা কিন্তু মারাত্মক শুকিয়ে যাবে, আর এনার্জি কিন্তু প্রচণ্ড মানে মারাত্মক লেভেলে লস হবে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে তোমরা এখানে আসবে পিওর নেচারের মধ্যে, কিন্তু যখন তোমরা উঠবে সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি দেবে। চারিদিক জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ পাইন গাছ, ভালো। অ্যাকচুয়ালি এটা অলরেডি অনেক হাইটে, এই লামাহাটা যে নিচের জায়গাটা যেখানে স্টার্টিং হচ্ছে, তার থেকে ওটা আরও অনেক উঁচু। তো হাই অল্টিটিউড এলে অক্সিজেন লেভেল যেহেতু কমে যায়, তার উপরে এইরকমভাবে পাহাড়ি রাস্তা খাড়াইভাবে ওঠা, এটা কিন্তু কোনো প্রকার জোকস নয়, দম চাই। তো যারা উঠবে একটু সাবধানে উঠো। বন্ধুরা, এখন লামাহাটা লেকের টপে উঠে গেছি, কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে লেকটা কোথাও আমি খুঁজে পাচ্ছি না। এখানে মাত্র দেখো আমরা দুজন আছি, এখানে আর কেউ নেই। জানি না কোনো রাস্তা গুলিয়ে গেছি না কোনো অন্যদিকে চলে এসেছি, কিন্তু টপে এসে গেছি। আর এখানে একটা জলের উৎস কোথাও আছে, একটা জলের পাশে সাউন্ড শোনা যাচ্ছে, কিন্তু নানান জায়গায় ঘুরে দেখছি কোথাও কিন্তু লেকটা খুঁজে পাচ্ছি না। এবার মুশকিল, কেউ নেই, আমরা দুজন মাত্র উঠেছি। আর কাউকে যে যাওয়াটাও আমার মনে হ্যাঁ, একদম পুরো ফাঁকা। আর
শুনশান টাইপের একদম। তো এখন কি করব, এতটা উঠে আবার মানে শুধু শুধু ফিরে যেতে হবে কি না সেটাই ভাবছি। ব্যাড লাক। দেখছি যদি কোনোভাবে বা কোনো প্রকার অন্যদিকেও একটু যাব, যদি অন্যদিকে গিয়ে লেক দেখতে পাই অবশ্যই কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর না হলে কিন্তু আমাদের ব্যাড লাক নিয়ে নিচে ফিরে যেতে হবে। তাহলে কি হবে, এতটা যে উঠলাম কষ্ট করে, পুরো কষ্টটাই কিন্তু বৃথা হবে। দেখা যাক লেকটা খুঁজে পাই কিনা। না বন্ধুরা, আমাদের আর লেক দেখা হলো না। এখনও কয়েকটা উঁচু উঁচু জায়গা আছে, কিন্তু সত্যি কথা বলতে কেউ এখানে নেই, আমরা দুজন ছাড়া। আর রিস্ক নিলাম না, কারণ কোনোভাবে বিপদ হতেই পারে। কোনোভাবে যদি বিপদ হয়, সহায়তা করার জন্য কাউকে কিন্তু পাবো না, তাই কিন্তু আমরা নেমে যাচ্ছি। আর বেশি দেরি করলে কিন্তু আমাদের যে আজকের বাকি গন্তব্যস্থল দুটো আছে, তিনচুলে আর তাগদা, সেগুলো কিন্তু মিস হবে। তো আমি তাই আর রিস্ক নিলাম না, এখন নিচের দিকে যাচ্ছি। আর বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 3টে। আর এখন আমরা চলে এসেছি আজকের আমাদের তৃতীয় গন্তব্যস্থল, যেটা হচ্ছে তিনচুলে। আর এটা একটা দেখো, দেখতেই পাচ্ছ, টি গার্ডেন। আর এই দিকে তোমাদের যদি আমি দেখাই, এখান থেকে ভিউটা কাঞ্চনজঙ্ঘার পুরো নিট অ্যান্ড ক্লিন, দেখতে পাচ্ছ। আর এই দিকে তোমাদের যদি দেখাই, এইদিকে হচ্ছে বিউটিফুল টি গার্ডেন। আর এইটা দেখো কিন্তু অনেকটা উঁচু আছে, তোমরা কিন্তু অনেকটা ওইদিকে উঠতে পারো। আর এই হচ্ছে টি গার্ডেন। চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই। এই দেখো, এগুলো হচ্ছে চা পাতা। আর এইদিকে তোমরা যখন মানে চা বাগানের দিকে যাবে, এখানে কিন্তু খাড়াই রাস্তা আছে, তো সেখানে কিন্তু তোমাদের আস্তে আস্তে উঠতে হবে, তবে একটু সাবধানে এখানে কিন্তু। আর এদিক থেকে দেখতে পাচ্ছ দাদারা কোথা থেকে আসা হয়েছে? কলকাতা। কলকাতা, টালিগঞ্জ। আচ্ছা, বা তাহলে তো আমাদের মোটামুটি কাছাকাছি। আপনার কোথায়? আমার গার্ডেন রিচ। ও বাহ। কবে আসা হয়েছে? আমরা এসেছি শুক্রবার, মঙ্গলবার। মঙ্গলবার। কতদিন মোটামুটি এখানে থাকার রবিবার প্ল্যান? চলে যাবো। রবিবার। ওকে, চলুন ভালোভাবে ঘুরবেন। এই সুন্দরীদের আর এখানে দেখতে পাচ্ছ সুন্দরীদের ফটো সেশন হচ্ছে। ওকে, সবাই কোথা থেকে আসা আছে? সবাই সবাই টালিগঞ্জ। ওকে ওকে, ও ইনিও আছেন, কিন্তু এনার দিকটা যেহেতু সানের অপোজিট ডিরেকশন হচ্ছে, তাই একটু অন্ধকার আসছে। তো একটু সবাই মিলে একটু হাই করে দাও। ওকে, ও আচ্ছা, হাইয়ের সঙ্গে হ্যালো অ্যাড হলো, এতে আরো আমার সাবস্ক্রাইবার গেন হবে। দারুণ, সিরিয়াসলি এনারা সত্যি মানে বলছে। এখান থেকে যদি ভিউটা তোমাদের দেখাই, সামনে কিন্তু দেখো। দাদা চ্যানেলের নাম কি দাদা, দেখবো? সব বলে দিচ্ছি, রেবন রাহুল ব্লগস। এখানে দেখো তোমরা কিন্তু সামনে থেকে এখানে মানে দাঁড়িয়ে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার এইরকম একটা ভিউ। আর এই টি গার্ডেনে এসে কিন্তু অনেকজন ফটোশ্যুট করছে, কেউ রিল বানাচ্ছে। তো তোমরাও কিন্তু চাইলে এসে এখানে রিল বানাতে পারো বা ফটোশ্যুট করতে পারো। আর যদি ওয়েদার এইরকম নিট অ্যান্ড ক্লিন হয়, তাহলে তো মানে সোনে পে সুহাগা যাকে বলে। আর এইদিকে দেখো সুন্দর বেশ গাঁদা ফুলের গাছ আছে। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ তো আছেই, কিন্তু তাছাড়াও যদি আমি তোমাদের একটু নিচের দিকে ভিউ দেখাই, দেখতে পাচ্ছ মানে কতটা উপরের দিকে আমরা আছি। এখানে কিন্তু অনেকটা নিচে, মানে খাদি বলা চলে অ্যাকচুয়ালি। যদি আমি নিচে গড়াই তো খাদি হয়ে যাচ্ছে আমার কাছে। আর চারিদিকে কিন্তু পাহাড়ের ভিউ। বন্ধুরা, তিনচুলেতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর ড্রাইভার বলছে নাকি এর উপরে যে পয়েন্টটা, সেটাই নাকি এখানেই তিনচুলে, এটাই নাকি তাগদা বলে, জাস্ট একটুখানি মানে ডিস্টেন্স। আর এই একই ভিউ, তাই জন্য আমরা তাগদার দিকে গেলাম না, এখানেই বেশ কিছুক্ষণ সময় কাটালাম, সবাই মিলে মজা করলাম। তো বেশ ভালো সময় কাটলো। হ্যাঁ বন্ধুরা, এখন হাতে ঘড়িতে বাজে 6:25, আর আমরা এই মাত্র কিন্তু শিটংয়ে এসে পৌঁছালাম। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু আমাদের হোমস্টে। আর এই জায়গাটার নাম হচ্ছে শিটং টু আপার তুরুক। তো এইটাই এখানে জায়গার নাম। যাই হোক, এটা শিটংয়ের মধ্যেই পড়ছে, কিন্তু শিটং 2 বলে মানে কেন আমি ঠিক জানি না, সেটা আমি জেনে পরে তোমাদের বলবো। এখন চলো আমি তোমাদের, এখন তো ভালো করে বোঝা যাবে না, এখন অন্ধকার আছে, ব্যাক ক্যামেরা দিয়ে যতটা দেখানো যায় আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি। কালকে সকালে আমি তোমাদের কিন্তু হোটেলটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর এখন আমার রুম কেমন পড়েছে না পড়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো উপরের দিকে যাই। আর এটাই হচ্ছে কিন্তু আমাদের আজকের থাকার জায়গা, মানে আমাদের যে হোমস্টেটা।
এটা হচ্ছে আমাদের উঠতে হবে এই দিক থেকে উপরে। আমাদের রুমটা পড়েছে কিন্তু এইটা হচ্ছে আমাদের রুম। এখানে কিন্তু আমার যে ভাই আছে সে আছে, আর আরেকটা যেটা রুম সেটা হচ্ছে এই রুমটা, এর পিছনে কিন্তু রুমটায় আমার বন্ধু যে শুভজিৎ তার রুমটা পড়েছে। এখন চলো উপরে যাই, তোমাদের রুমটার ভিডিও দেখাই। আর উপরটা আসতেই ঠিক কিন্তু এইরকম বেশ লাইট লাগানো আছে, খুব সুন্দর ডেকোরেশনটা এই হোটেলটার কিন্তু, মানে অ্যাকচুয়ালি মানে হোমস্টেটা কিন্তু খুব বেশ ভালো। আর এই এখানে নিচের এই রুমটা হচ্ছে শুভজিতের, ঠিক আছে, এটা হচ্ছে শুভজিতের রুম। আর আমাদের রুমটা যেটা পড়েছে সেটা হচ্ছে উপরে। আর এখানে দেখো বেশ টেক্সচারগুলো পুরো কাঠের, মানে এগুলো পুরো কাঠের দিয়ে বানানো, খুব সুন্দর। ইভেন নিচেও কিন্তু এটা পুরো কাঠের দিয়ে তৈরি। এখানে একটা বেশ কার্পেট বেছানো, আর এখানে একটা কালু ভাই শুয়ে। এখানে বেশ ব্যালকানি টাইপস, মানে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে। অন্ধকারে কিছুই দেখা যাবে না, এটা তোমাদের কালকে সকালে দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে আমার ভাইয়ের রুম, 101 আমার রুমের নাম্বার। আর এইখানটায় হচ্ছে ব্যালকানি, যদিও রাতে কিছু দেখা যাবে না, একটা ছোটো মতো ব্যালকানি আছে, এখান থেকেও বেশ ভালো ভিউ দেখা যাবে। সেটা কালকে সকালে তোমাদের দেখাবো আমি। এখন চলো আমার রুমের ভিউ তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের রুম, এটা কিন্তু পুরোটাই কাঠের স্ট্রাকচার। উপরটাও দেখো, এগুলো কিন্তু পুরোটাই কাঠ। উপরে সিলিংটাও কিন্তু কাঠ, কিন্তু পুরোটা তোমার হচ্ছে প্লেন উড দেওয়া আছে, বাট এগুলো একটু ডিজাইন করা আছে। দেখো পুরো গাছের গুড়ি কাটা, যেমন এগুলো মনে হয় পাইন গাছের গুড়ি, ঠিক আমি জানি না, কিন্তু এখানে যেহেতু বেশিরভাগ পাইন গাছ আছে তাই হয়তো মানে হতে পারে হয়তো পাইন গাছের গুড়ি দিয়ে করা। আর এটা একটা জানলা, এখানে দুটো চেয়ার দিয়েছে। আর এই যে কালু এসে গেছে আমাদের কাছে, আমি কি করছি দেখতে। এই দেখো ঘরে চলে এসেছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এটাও কিন্তু পুরো প্লাই দিয়ে করা, কমোড, একটা বেসিন আছে। আর আমাদের দুটো বিছানা দিয়েছে, কিন্তু দেখো কালু এসে একটা শুয়ে পড়েছে, ওটাতে ওই শোবে এখন, আমরা এটাতে শুয়ে পড়বো এখন। বাবা ঘুম পেয়ে গেছে কালুর। তুই ওখানে শুয়ে থাকবি? কম্বলটাও তোকে দিয়ে দেবো এখন। কিরে, ওটা কি তোর শোয়ার জায়গা? হ্যাঁ কালু, কি দেখছিস? হ্যাঁ ওকে বিস্কুট খেতে দিয়েছে, তারপর থেকে ও এখানে এসে পড়েছে। কিচ্ছু জানি না, আরে বাবুলি। বাবা, চোখ চাইতে পারছে না। শুয়ে পড়। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।